আর বৃষ্টি ঝড়ে উড়তে শিখেছিলাম। আমাদের আটকায় এমন সাধ্য আছে কার? আমরা আছি, থাকবো, আসবো বারবার। তুমি আমি আর তুই, এই মিলে আমাদের 2002। থাকি সবাই দূরে যতই, চল আবার একসাথে হই। একটু ঘুরে আসি, গ্লাস ভেঙে দেয়াল টপকে ধর্মসাগর পার। স্টেডিয়াম ঘিরে আমরা করেছি তোলপাড়। কেক বেচে প্যাটিস কিনার ব্যবসা ছিল বেস্ট। পড়ালেখা যাই করছি রাইট আফটার দ্য টেস্ট। ক্রিম বনে একটু ক্রিম বেশি না হয় নিছি, কিন্তু দোস্ত তোরে আমি ভাগটা ঠিকই দিছি। 90s to 2000 যত গান শুনছি, যা কিছুই হোক না হোক সাথে ছিল জিপসি। দ্যাটস রাইট, অনেক কিছুই বলা বাকি, বলবো আরেকদিন। স্যার ম্যাডাম বাকি সবাই আমাদের সালাম নিন। ও হ্যাঁ, আরেকটা কথা, গার্লস স্কুলে যারা তোমরা যাইতা প্রতিদিন, এর মধ্যে গেছিলা নাকি একদিন? মাগ্যমা এতক্ষণ কি শুদ্ধ ভাষা কতক্ষণ জানি। আচ্ছা, সবকিছু নিয়ে লেখলাম না, সবকিছু নিয়ে লেখলে তো গান শেষ হইতো না। তোমরা যাই গিয়ে আবার আগের জায়গায়। Alright, a shout out for Kumilla Jilai School 2002 batch. ভোর হলে দোর খুলে আমরা বেরিয়ে পড়েছিলাম। রোদ আর বৃষ্টি ঝড়ে উড়তে শিখেছিলাম। আমাদের আটকায় এমন সাধ্য আছে কার? আমরা আছি, থাকবো, আসবো বারবার। তুমি আমি আর তুই, এই মিলে আমাদের 2002। থাকি সবাই দূরে যতই, চল আবার একসাথে হই। তুমি আমি আর তুই, এই মিলে আমাদের 2002। থাকি সবাই দূরে যতই, চল আবার একসাথে হই। নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কবু নিজ দুগ্ধ করে নাহি পান, কাষ্ঠদগ্ধ হয়ে করি পড়েও যেন তার। স্বর্ণ করে নিজ রূপে অপরে সুদিত, বংশী করে নিজ সুরে অপরে নিহিত। শস্য জন্মায়া নাহি খায় জল ধরে, সাধু অসূর্য শুধু পরমিত করে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সহকর্মী, প্রান্তীয় সহকর্মী এবং আমার প্রিয় ছাত্রবৃন্দ, যারা 2002 সালে এই জিলাই স্কুলকে অলঙ্কৃত করে আজকে আবার পুনরায় তারা সম্মিলিত হয়েছে। এই সম্মিলনে যে সমস্ত যুবক যাদের প্রাণের উদ্দীপ্ততার স্রোত, যাদের জীবনের জয়গানে মৃতের দল পুনরায় পুনর্জীবিত হবে, যাদের অগ্রজদের অনুসরণ, পদচিহ্ন অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবে, যারা মরুভূমির উত্তপ্ত রুদ্র হতে মেরুর হিম শীতল স্পর্শে যাদেরকে তলাবে না, ঠিক সেই যুব সমাজের প্রতি আমার শুধু এইটুকুই নিবেদন, এইটুকু আবেদন এবং এইটুকুই উপদেশ। শিক্ষক হিসাবে আমি তেমন একটা সুনাম অর্জন করতে পারি নাই, আমি কিন্তু আমার ছাত্রদের, যাদেরকে আমি শিক্ষা দিয়েছি, তাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি এবং অত্যন্ত ভালোবাসতাম, আদৌ বাসি। আজ আমি তোমাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, তোমরা যুবক, তোমাদের যৌবন। ডাক্তার লুৎফুর রহমান বলেছেন, যারা যৌবন তাদেরকে এখনই উপযুক্ত সময় যুদ্ধক্ষেত্রে যাওয়া। তোমাদের
যে সময় এই সময় তোমরা যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো সময়। সমাজ আজ যে পর্যায়ে উপনীত, যে পর্যায়ে আমাদের অবিচার, অন্যায় বা সামাজিক নৈতিক অবক্ষয় এবং চতুর্দিকে যে আমরা যে তোমার বিপদগ্রস্তের সংকেত পাচ্ছি, এমতো অবস্থায় তোমরাই একমাত্র প্রতিরক্ষা হাতিয়ার, যে তোমরাই পারো ওই সমস্ত অবক্ষয়ের হাত থেকে সমাজকে, জাতিকে, অবিচারকে, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজকে অগ্রগতির পথে, উন্নতির পথে নিয়ে যেতে। তাই আমি তোমাদের অনেকেই কবিতা পাঠ করেছেন, আমার নিজস্ব কোনো কবিতা নাই। আমি নজরুলের বিদ্রোহী কবিতা থেকে শুধু দুইটা লাইন বলবো তোমাদের উদ্দেশ্যে। সেই দুইটা লাইন হচ্ছে, বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারে নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর বলো উন্নত মমশির। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে আমি পিয়াসকে ধন্যবাদ দিচ্ছি, কারণ পিয়াস একদিন আমাকে টেলিফোনে জানালো যে স্যার আমরা রিউনিয়ন করতে পারছি, এখন আপনি সেখানে উপস্থিত থাকতে পারেন। এরপরে যে কোনো কারণে এটা বন্ধ হয়ে গেল, এরপর আবার আজকে ডেটটা দেওয়া হলো। তো আমি এখানেই একটি অনুষ্ঠানে, এই রিউনিয়ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে ধন্যবাদ, নিজেকেও কৃতজ্ঞ করছি। আমি আসলে এখানে বেশি কিছু বলার জন্য আসিনি। এখানে শিক্ষকতার পেশায় আমি সুদীর্ঘ 40 বছর এই সরকারি স্কুলে কর্মরত ছিলাম। এর মধ্যে প্রধান শিক্ষক হিসেবে নোয়াখালী, তারপরে লক্ষ্মীপুর এবং সর্বশেষ গুরুসঙ্গানন্দ পাইলট থেকে কর্মরত থেকে তারপরে আমি অবসর দিয়েছি 2018 সালে। এখন আমি সম্পূর্ণ অবসর। আমার একটা লেখালেখির একটা অভ্যাস হচ্ছে, আমি লিখি। ওই যে ধারণা সাহেব বললেন যে উনি লিখেন, ওনার সাথে আমার প্রায় সময় এইগুলি শেয়ার হতো। আমরা ওই যে সেতু প্রকাশনীতে আমরা বিভিন্ন রকমের লেখা দিতাম। আমাদের যে অ্যাডভোকেট গোলাম ফারুক সাহেব উনি একদিন আমাকে বললেন যে আপনার লেখা তো খুব ভালো এবং সহজ সরল ভাষায় আপনি লেখাগুলি লিখেন, আমি আসলে পড়ি দেখি, তো আপনি কিছু বেশি কিছু লিখেন না কেন? আমি বলি, স্যার আমি তো একটা লিখেছি, আমি একটা উপন্যাস লিখেছি বিবরণগুলা, এবং সেটা অনেক আগেই লিখেছি, কিন্তু প্রকাশনা হচ্ছে না। আমি অনেক পাবলিশারের সাথে কথা বলেছি, কিন্তু তারা এই দায়িত্বটা নিচ্ছে না। তারা বলছে যে এটা আমরা যেহেতু আর কোনো প্রকাশনা ইতিপূর্বে হয় নাই, আমরা কোনো বইও হয় নাই, এটা আমরা এই রিস্কে যাবো না। যদি আপনি সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন তাহলে হয়তো আমরা নিতে। আমি বললাম যে তাহলে তো লাইব্রেরি তো সব আমার উপরে চলে যাচ্ছে, আপনাদের কোনো দায়িত্ব থাকছে না, তাহলে কিন্তু হয় না। আমার সে বিভিন্ন গোলাপ, এখন বিভিন্ন গোলাপ অবস্থায় হয়ে গেছে প্যান ড্রাইভের ভিতরে, এখন সেটাও প্রকাশনা হচ্ছে না। তো আমি আশা করবো আমার যে এই যে 2020 সালের যে ছাত্ররা যারা নাকি কোনো পাবলিশারের সাথে যদি কোনো থাকে, কানেকশন থাকে, যদি এটা প্রকাশনার ব্যবস্থা করা যায়, আমি করতেছি না, যদি করা যায় তো আমি আমি ওদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদের কাছে আমি থাকবো। আর এখন তো জীবন শেষ, আমাদের এখন বরন্ত বেলা, আমরা একটু বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছি। এখন আমি তাদের কাছে একটা কথাই বলবো যে তোমরা যাই কিছু করো, নামাজ পড়বে, যেহেতু নামাজ বিশেষ করে মুসলমানদের জন্য নামাজ একবারে বাধ্যতামূলক। রোজ হাসরের মাঠে একমাত্র হিসাব নেওয়া হবে নামাজে। তো আমরা এটা এখন বিশেষ করে যারা নাকি বরন্ত বেলায় আছি, আমরা উপলব্ধি করি যে আসলে নামাজ ছাড়া জীবন কিছুই নেই। তো আমি এই একটা স্মৃতিস্থানের কথা বলি। আমি যখন স্কুল জীবনে ক্লাসে 10ম শ্রেণীতে পড়ি, তখন এই কুমিল্লাতে একটা সিনেমা দেখার জন্য আমরা 3জন স্টুডেন্ট স্কুল পালিয়েছিলাম 6ষ্ঠ ঘন্টায় রিলিজের পরে। আমাদের হেডমাস্টার ছিলেন নজরুল ইসলাম সাহেব, খুব রাগী মানুষ। উনি এই
সেদিন স্কুলে ছিলেন না, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে পালিয়ে আসলাম উনি বিকেলবেলা স্কুলে এসে গেছেন। আইসা দেখলেন যে আমরা তো 3 জন ছেলে, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, 3 জন স্কুলে থেকে। উনি নাম দেখলেন, নাম দেখে শেষে চলে গেলেন, পরের দিন আমাদেরকে ডাকেন। তো আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম বলার জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম এবং বিভিন্ন রকম ইয়ে করছিলাম। তো এখন আমি কি করছি, ব্যক্তিকে একটা দরখাস্ত লিখে আমি ক্লাস টিচারের হাজিরা খাতার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে উনি আমি যদি বলতে পারি যে হ্যাঁ আমি ছুটি নিয়ে গেছি, কিন্তু এই তো ধরা দিয়ে গেছি শেষ করতে। উনি আমাকে জোর বেগ দিয়ে 3টি বাড়ি দিয়েছিলেন, মনে আছে আমার। এই 3টা বাড়িতে আমি 6 দিন সন্দেহ করেছিলাম ধরে নেব। এই হেডমাস্টার সাহেব আমার বাড়িতে গিয়ে ডাক্তার নিয়ে আমার চিকিৎসা করিয়েছেন, আমাকে ভালো করেছেন, সুস্থ করেছেন। তো সেরকম শিক্ষক আমরা হতে পারিনি। আমরা অবশ্য শিক্ষকের কিছু আদর্শ পেয়েছি, ভালো শিক্ষক হতে পারিনি। যতটুকু হয়েছি জীবনকে ধন্য করেছি এবং আমরা নিজেদেরকে ধন্য করে যদি আজকে একদম শিক্ষক হতে পেরে। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই রিউনিয়ন প্রতি বছর হোক এই স্কুলে আমরাও সেখানে আসবো, যদি হায়াত থাকে তো আসবো এবং আমরা নিজেদেরকে ধন্য মনে করবো। সালের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদেরকে দেখে খুবই ভালো লাগছে আমার, যে সবাই সুন্দর টি শার্ট পরে একইভাবে আগের মতো উচ্ছলতার সাথে তোমরা জেলা শ্রেষ্ঠ তোমরা এই পুনর্মিলন অনুষ্ঠানে সবাই মিলিত হয়েছ। আমার খুবই ভালো লাগছে যে অনেক দূরে গিয়েও বিভিন্ন পেশায় নিয়োজিত থেকেও তোমরা যে বন্ধুদের সাথে যোগাযোগ রেখেছ, জেলা স্কুলকে মনে রেখেছ, ভুলনি তোমরা, সেটা আমরা দেখে খুবই ভালো লাগছে। আমরা খুবই উজ্জীবিত হয়েছি তোমাদের এই প্রাণস্পন্দনে। আমার মনে হয় যে তোমরা যতদিন বেঁচে থাকবে কুমিল্লা জেলা স্কুলকে ভুলবে না এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বা বিদেশে থেকেও তোমরা জেলা স্কুলকে মনে রাখবে, জেলা স্কুলের সম্মানকে সমুন্নত রাখবে, আলোকিত মানুষ হবে এবং পুরা বিশ্বকে জানিয়ে দেবে তোমরা কুমিল্লা জেলা স্কুলের ছাত্র। এবং আমরা খুবই তোমাদের গৌরব, আমরা খুবই সম্মানিত বোধ করি। আমাদের ছাত্ররা অনেক বড় বড় পেশায় আছে এবং বাংলাদেশকে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে। কুমিল্লা জেলা স্কুলকে তারা সম্মানিত করছে এবং বিশ্বে এবং দেশে সম্মানের আসনে নিয়ে গেছো তোমরা। বন্ধুদের সাথে যোগাযোগ রাখবে এবং এই বন্ধুত্ব আসলে আজীবন থাকবে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলন অনুষ্ঠানে যাই 20 বছর পর, সেই 90-তে আমরা পাস করে বেরিয়েছি, 87 ব্যাচ আমরা, কিন্তু আমাদের পরীক্ষা রেজাল্ট হয়েছে 90-তে। ইউনিভার্সিটির বন্ধুদেরকে এতদিন পরে আমরা ফেসবুকে দেখে বা পুনর্মিলন অনুষ্ঠানে দেখে আমরা যে কি পরিমাণ খুশি হয়েছি। এখন আমাদের ছেলেরাই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের জীবনকে যখন আমরা দেখি এবং পুনর্মিলনে যোগাযোগ হয় সবার সাথে, তখন আবার নতুন করে আমাদের বাঁচতে ইচ্ছে করে। এখন আমাদের মনে হয় যে আমাদের বয়স 50-এর বেশি হয়ে গেছে, কিন্তু আমরা সেই ইউনিভার্সিটির সেই তরুণ তারুণ্যে ভরপুর আমাদের মন এবং আমরা আজীবন এভাবেই থাকতে চাই। যতদিন বাঁচি আনন্দের সাথে বাঁচতে চাই এবং ভালোভাবে বাঁচতে চাই। তোমরা আমাদের প্রাণ শক্তি। আমরা যেখানেই যাই না কেন তোমাদের কথা ভেবে আমরা খুবই খুশি হই। আমরা তোমাদের কাছ থেকে অনুপ্রাণিত হই যে আমাদের ছাত্ররা কত বড় মনের অধিকারী এবং কত ভালো জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং তারা কুমিল্লা জেলা স্কুলের ছাত্র। আমরা আসলে তোমাদেরকে শাসন করি, আমরা চেষ্টা করি যে মাতৃস্নেহে পিতৃস্নেহে তোমাদেরকে পড়ানোর জন্য, যে আমাদের ছাত্ররাই আমাদের সন্তানের মতো। আমরা সেটা সবসময় মনে রাখি এবং আজীবন মনে রাখি। তোমরা সবাই ভালো থাকবে। আবার ভবিষ্যতে তোমাদের সাথে আমাদের এভাবে দেখা হবে এবং যেখানে দেখা হোক না কেন তোমরা আমাদেরকে ভুলে যাবে না, মনে রাখবে। তোমাদের জন্য অশেষ শুভেচ্ছা এবং তোমরা ভালো থাকবে। তোমাদেরকে আমি একটা ছোট্ট আবৃত্তি করে শোনাচ্ছি, তোমরা শোনো। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপদ দিয়ে 1000 বছর চলি পলি মাটি কোমলে আমার চরণ চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে,
কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারোভিয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, সুধা এতটুকু তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শুনে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদে রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবে। পরিচয়, আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না তো আমি উদ্ধত কোনো খড়গে, শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার অঞ্চলে চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পাই। ধন্যবাদ সবাই। তুমি শিক্ষক, তুমি উত্তাল সমুদ্রের গহ্বর থেকে উন্মোচিত করাতে পারো মুক্তোর ব্যঞ্জনা। তুমি শিক্ষক, তুমি তিমির রজনীর কুহেলিকায় বিলাতে পারো পূর্ণ চাঁদের ব্যঞ্জনা। তুমি শিক্ষক, তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনাতে পারো মসৃণতার ঝলকার। তুমি শিক্ষক, নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতান। তুমি সদ্যজাত পক্ষী ছানাকে দিতে পারো প্রথম উড়ানের ভরসা। তুমি শিক্ষক, তুমি তপ্ত মরুর বুকে ধরাতে পারো শান্ত শীতল বর্ষা। তুমি শিক্ষক, তুমি ডুবন্ত তরীর মাঝে জাগাতে পারো তীরে ফেরার আশা। তুমি শিক্ষক, তুমি শিশুর মুখে ফোটাতে পারো বিশ্বজয়ের ভাষা। তুমি শিক্ষক, তুমি সম্মানী, একজন আলিঙ্গনে তোমার সুবাসিত হোক বিশ্ব এই ভুবন। শিক্ষকদের জন্য আরো একবার করতালি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত আছে, শিক্ষকের মর্যাদা বোঝাতে গিয়ে, গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, আমি শিক্ষক রূপে মানব জাতির কাছে প্রেরিত হয়েছি। এই কথার পরে আর কোনো কথা থাকে না। আমরা আমাদের শিক্ষকদের অভিব্যক্তি শুনবো। প্রথমেই আমরা শাহজাহান স্যারকে আমন্ত্রণ জানাবো মঞ্চে, বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি তার অভিব্যক্তি শোনার জন্য। প্রথমেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এত কষ্ট করে এসেছেন আজকে বন্ধুদের দিয়ে। এবং এরপরে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধু দিয়ে আসছে, সে অক্লান্ত পরিশ্রম করেছে, সবাইকে ডেকে ডেকে ফোনে মানে বিরক্ত করে দিয়েছে অনেকে, কিন্তু আজকে সবাই বুঝেছে যে এখানে না আসলে আসলে মিস করতো। যেমন আমার সাথে যে বন্ধুরা বসে আছে দেখবেন, সে বলছিল যদি ইতিহাস না জানা তো হলে ওটা আসা হতো না, আজকে যদি না আসতাম মিস করতাম। তো আমার ধারণা আমার সবাই বলছে, হয়তো সবাই যদি বলছে না, কিন্তু কানে মুখে বলছে, কানে কানে বলছে। তো আমি একটা জিনিস আসলে আমি অনেক কিছুর সাথে জড়িত ছিলাম জীবনে, অনেকেই জানেন। আমি রাজনীতি করেছি, সাংবাদিকতা করেছি, বিভিন্ন সাংস্কৃতিক অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। তো সব জায়গায় একটা জিনিস সরকার আমাকে জিজ্ঞেস করে যে জিলা স্কুলের ব্যাপারে আলাদা জিনিসটা কেন, মানে তোমাদের শিক্ষকরা কি খুব ভালো কিনা। আমি অনেকেই আনসার দিলাম যে জিলা স্কুলের শিক্ষকরা ভালো কিনা জানি না, কোনো শিক্ষক ভালো বা খারাপ এটা বলা যায় না। জিলা স্কুলের শিক্ষক ভালো
মডেল স্কুলের শিক্ষক খারাপ, বিষয়টা তা না। কিন্তু জেলা স্কুলের শিক্ষকদের মধ্যে এমন একটা কিছু আছে, এমন একটা কিছু তারা আমাদেরকে ঢুকিয়ে দেয়, আমি বলবো স্লো পয়জন, যেটা একটা মানে বিষ, সেই বিষটা সারা জীবন আমাদের মধ্যে ঢুকে যায়, কিন্তু সেটা ইতিবাচক একটা বিষ। আমি একটা উদাহরণ দিই। আমি আমার একটা বন্ধু, উনি একজন ডিপ্লোম্যাট, নাম জোনাথন হলেন্ডার, উনি একজন বিদেশি আমেরিকান। উনি আমাকে একদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, আন্তর্জাতিক উপদেষ্টা গহর রিজভী সাহেবের কাছে নিয়ে গেলেন। তাকে আপনারা হয়তো অনেকে চিনেন। তো গহর রিজভী সাহেব আমাকে বললেন একটা চাকরির জন্য বলেন। আমি বললাম যে আমি এখন হয়তো চাকরি করতে চাচ্ছি না, আমি একটা প্রতিষ্ঠানে আছি। তো উনি বলেন, না তুমি তো আমাকে সিভিটা দাও, ইংলিশে বলছিলেন। তো বললেন ইন্ট্রোডিউস ইউরসেলফ প্লিজ। তো আমি তো জানি যে এই জিনিসটা সবাই করে, যে কোনো চাকরিতে আপনি যাবেন, যে কোনো জায়গায় প্রথমে আপনাকে বলবে যে আপনার সম্পর্কে কিছু বলুন ইংলিশ। তো আমি প্রথমে সেই পুরো ক্লাস 8-এর শিক্ষা, এই যে রহিম স্যার আছেন সম্মানিত, রহিম স্যার ইন্ট্রোডিউস মাইসেলফ বা ইন্ট্রোডিউস ইউরসেলফ নামে একটা প্যারাগ্রাফ শিখিয়েছিলেন, সেটা আমি সব জায়গায় মেরে দিই। তো রহিম স্যার শিখিয়েছিলেন I am Kamrul, I am 13 years old, I am a student, I study at Kumilla Jila School. My favorite game is football. I play football with my friends on holidays. I also watch football tournaments in Dhaka Stadium. My family live we are a happy family. There is no poverty in our family. Our family consists of 4 members. এই জায়গায় আমি শুধু ওইটা মুখস্থ করে রাখি, যে কোনো জীবন আসলে করি আমি অনেস্টলি স্পিকিং, আমি ইয়ে পাচ্ছি না, টাকা পাচ্ছি না বা বন্ধুকে বলছি। আমি জেলা স্কুলের পর উসমাইল কলেজে গেলাম চট্টগ্রামে। তো আমাদের প্রিন্সিপাল ছিলেন কর্নেল দেলোয়া, উনিও ইংলিশে আমাকে জিজ্ঞেস করলেন। আমি একটু দুষ্টুমি করতাম, আর কি ওরকম দুষ্টু ছিলাম না, মাঝে মাঝে করতাম। তো আমাকে কর্নেল দেলোয়া স্যার আমাকে কলেজে যাওয়ার পর প্রথমে জিজ্ঞেস করলেন ইউরসেলফ প্লিজ। তাই ওই রহিম স্যারের কাছ থেকে শিখা আই এম কামরুলের জায়গায় মেরে দিলাম, আই এম চয়ন, I am in class 11, I studied at Ispani Public College. এরপর আমি গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে আমাকে জিজ্ঞেস করা হলো একই কথা। ওনার নাম ছিল প্রফেসর আজহারুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আইএস প্রফেসর। উনি আমাকে জিজ্ঞেস করলেন একই কথা, ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমি মেরে দিলাম রহিম স্যারের আই এম কামরুল, আই এম 13 years old। এরপর ওই আমার বন্ধু ডিপ্লোম্যাট প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভীকে বললেন, ওনার কাছে আমি এটা মেরে দিলাম। তারপর ভয়ানক ঘটনা ঘটলো, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি পৃথিবীতে সবাই জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, একমাত্র নোবেল জয়ী। ওনার অফিসে গেলাম একটা কাজে। তো সেখানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের একজন অধ্যাপক, ওনাকে আর্টস শিখান, তার নাম প্রফেসর সেড্রিক হুকাবাই, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর। তার সঙ্গে ডক্টর ইউনূস আমাকে জিজ্ঞেস করলেন, চয়ন ইন্ট্রোডিউস ইউরসেলফ প্লিজ। আমি সেই মেরে দিলাম রহিম স্যারের সেই অবগালি, আই এম কামরুল, আই এম 13 years old, আই এম a student। কামরুলের জায়গায় চয়ন, আর আমার জায়গায় থাকি। তো আমি কিছুদিন আগে আমি একটু মানব জমির পত্রিকা আছি, কাজ করি, সেখানে একজন বলছিলেন যে জেলা স্কুল তো অনেক পুরনো স্কুল, 1830 সালে ভেদপুর দেখে তোমাদের নামটা, তোমরা তো ভালো ভালো ছাত্রদের বেছে বেছে নাও, ইয়ের মতো রাজাসের মতো, রাজার যেমন বালুয়া পানির মধ্যে বিশুদ্ধ পানিটাকে বেছে নেয়, বালুটাকে ফেলে দেয়। তো জেলা স্কুলেও ভালো ভালো ছাত্ররা ভর্তি হয়, সেজন্য তোমাদের ছেলেরা ভালো রেজাল্ট করে। তো আমি তাদেরকে বললাম পাঠ্যক্রমটা শুধু এখানে নয়, পাঠ্যক্রমটা হলো ওই যে রহিম স্যার, শাহজাহান স্যার, কাজী ইসলাম স্যার, রোকসানা পারিকা, তাদের মতো যে স্লো পয়জনে আমাদেরকে যে বিষ ঢেলে দিচ্ছে, সেই বিষ আমরা যেখানে যাই সেখানে ধরে দিব। ঠিক আছে, এটা বলে শেষ করছি। সবাইকে তুমি যে
চাই কাছে যেন পাই চিরদিন তোমায় করেছি আপন, তুমি আমার জীবন, তুমি যে সকল আশার পূরণ। ভেঙে দিও না, কেড়ে নিও না স্বপন, তুমি যে আমার সেই ঠিকানা। নীরবে এসে আজ কেন হাসি হয়ে উড়া জ্বালা চায় হারাতে। আজ কেন হাসি হয়ে উড়া জ্বালা চায় হারাতে। Bye.